gone Mahaprabhu jন্য, they don't know Mahaprabhu. They're big pathak, very nice, 1 lakh rupees. ওদের ফি আছে, টাকা দিয়ে খুব ভালো পাঠ করেন, সুন্দর। মানুষেরও থাকে, জন্মগত ইয়ে থাকে। তো মহাপ্রভুকে অনেকে চেনেন না, পাঠকরা ভালো বক্তা, এক একজন এরকম বক্তা হয়, ভালো বক্তা ভগবানের। যেমন আমাদের কি নাম, রাজনৈতিক পার্টিতে ভালো ভালো বক্তা থাকে, সুধাংশু, তারপরে আমাদের যে দমদমে যে দাঁড়িয়েছিল ভোটে, ভালো মিষ্টি বক্তা অনেক থাকে না, বিজেপি। তো স্বাভাবিক, ভগবানের দান, তাদের কথাটা মিষ্টি হয়। তো এরকম পাঠক খুব সুন্দর মিষ্টি বলেন, কিন্তু তারা অন্য সম্প্রদায়ের, তিলক দেখছি রামানন্দী সম্প্রদায় হবেন মনে হচ্ছে, রামানন্দী সম্প্রদায়। বৃন্দাবনে থাকেন রাজেন্দ্র দাস, রামানন্দী সম্প্রদায়। তো ভালো, কিন্তু মহাপ্রভুর কথা না বললে আমার মনে হয় সব বলাই অসম্পূর্ণ থেকে যাবে। এরা খুব ভালো বক্তা, সুন্দর প্রশ্ন উত্তর, কিন্তু মহাপ্রভুকে বলেন না, মহাপ্রভুকে চেনেন না। অনেকে চেনেন, রাজেন্দ্র দাস মহাপ্রভুকে চেনেন, তারা অনেকে চেনেন। উইদাউট মহাপ্রভু ইন দিস কলিযুগ, হরিকথা বা ধর্ম, I think it will be incomplete without Mahaprabhu. Like South India, where Mahaprabhu went, and যেখানে মহাপ্রভু গিয়েছিলেন এবং কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন, এখন গেলে পাওয়া যায় না সেরকম। যদিও চেন্নাই মঠ হয়েছে, অন্ধ্রপ্রদেশে মঠ আছে, ইস্কনও হয়েছে, বেঙ্গালোরে হয়েছে, নো ডাউট, ইস্কন গৌড়ীয় মঠ, কিন্তু মহাপ্রভুকে খুব কম লোকই চিনে। মহাপ্রভুকে সাউথের লোক মহাপ্রভুকে চেনে না, পশ্চিমের লোক মহাপ্রভুকে চেনে না। মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়েছেন, বাংলার লোকও চেনে না। বাংলা লোকে চেনার কথা, কিন্তু মহাপ্রভু নিজেকে গোপন করে রাখলেন, চলে গেলেন উড়িষ্যায় চলে গেলেন। উড়িষ্যার লোক অনেকে চিনল, উড়িষ্যার ঘরে ঘরে গণিতায় ইয়ে হয়, সেবা আছে, পূজা আছে। উড়িষ্যায় গিয়ে তিনি প্রকাশ করলেন, সার্বভৌম ভট্টাচার্যকে যখন উদ্ধার করলেন, সার্বভৌম ভট্টাচার্য তার দলে চলে আসলো, তাহলে মহাপ্রভুর নামটা ছড়িয়ে পড়ল। তাই মহাপ্রভুর বিগ্রহ জগন্নাথ মন্দিরে আছে কি না? পূজিত হন। মহাপ্রভু নিজেকে গোপন করে রাখলেন। তো এই পাঠকরা সুন্দর পাঠ করেন, কিন্তু মহাপ্রভু কি কতখানি বলেন? তা আমাদের
Brahmapujivad Bhakti, Srila Bhaktivedanta Madhava Goswami was one disciple, Bhakti Prasad Vishnu Maharaj, who made mott here near Bharat Prabhu's house. Big mott is made. And he's nice, a friend, same age, my same age. He from the young age, in Vrindavan Chaitanya Gauriya Math, he used to cook. ঠাকুরের ভোগ রান্না করতেন, তখন থেকেই সংস্কৃত পড়তেন, করতেন, করতে করতেন, এখন ভালো পাঠক হয়ে গেছেন, খুব সুন্দর পাঠ করেন। আর বিষ্ণু মহারাজ তো তবে আমরা আর কি ওই সিন গুরু মহারাজকে দেখেছি একদিন, ওয়ান ডে একজন ভক্ত গুরু মহারাজ থেকেই চৈতন্য মঠের, ফ্রম চৈতন্য মঠ, উনি আমাদের গুরু ভাই, কি রাধা গোবিন্দ প্রভু না কোথায় আছে কে জানে এখন। গুরু মহারাজ যখন চৈতন্য মঠের আচার্য হয়েছিলেন, they took initiation. And Radha Govinda Prabhu one day came, brahmachari, and start kirtan, very singer, good singer. তো আর যেই কীর্তন আরম্ভ করেছেন করে এমন, গুরু মহারাজ বলছে বন্ধ করো, বন্ধ। গুরু মহারাজ স্টপ ইট। গুরু মহারাজ শুনতেন উপর থেকে, দোতলা থেকে নাট মন্দিরে কি হচ্ছে, গুরু মহারাজ ভালো শুনতেন, ওনার ইয়েটা ভালো ছিল, শ্রবণটা ভালো ছিল। আর ও তো এমন কীর্তন আরম্ভ করে, মানে এমন ধরেছে কি বলে সুরের কসরত। গুরু মহারাজ বন্ধ করো কীর্তন। ওরে বাবা! একদিন একটা সেবক কোন মঠ থেকে এসে এবার রান্না করে ঢুকে গেছে, রান্না তো হয়েই গেছে প্রায়। গুরু মহারাজ বললেন যা রান্না হয়েছে সব ফেলে দাও, যা রান্না হয়েছে সব ফেলে দিতে হবে, আবার নতুন করে রান্না করতে হবে। বুঝতে পারে গুরু মহারাজ ওই কোন মঠ থেকে কি একটা সেবক এসে রান্নাঘরে ঢুকে গেছে, রান্না যা হচ্ছে, রান্না হয়ে গেছে, অর্ধেক করে রান্নাই হয়ে গেছে, সব ফেলে দিতে হবে, আবার নতুন করে রান্না করতে হবে। কেন রান্নাঘরে গিয়ে ছুঁয়ে দিল? গুরু মহারাজ করা ছিলেন। আর আমার মনে আছে সেই সুরের কসরত চলবে না, সুরের কোনো কসরত চলবে না। বাট গুরু মহারাজ অলসো ভেরি, এই তাল বেতাল হলে বেতালে বাজালে হবে না, তাল ঠিক করে বাজাতে হবে। তো আমাদের খোল বাজানোর লোক নাই, তো আমাদের সারাদিন পরিশ্রম, কিন্তু পরিশ্রমটা ওইভাবে করতে হবে যাতে করে সন্ধ্যাবেলা সকালবেলা ঠাকুরের কাছে আসা যায়। ঠাকুরের কাছে না আসলে আমাদের ভালো কি করে হবে? আমাদের ভালো তো করবেন ঠাকুর, ভগবান, অন্য কি করবে বলুন? আমাদের ভালো মন্দ তার হাতে, ভগবানের হাতে। ওই অনিরুদ্ধ আচার্য খুব সুন্দর বলছে, শোনেন, অনিরুদ্ধ আচার্য নতুন হয়েছে, নতুন নাম হয়েছে দেখছি, ওর কথাবার্তা খুব সুন্দর, স্ট্রেট হিন্দিতে বলে। কিন্তু আমাদের সব কিছু ভগবানের হাতে, ভগবানের হাতে। সে ভগবানকে বাদ দিয়ে আমাদের যে ভালো থাকার প্রয়াস, সেটি ব্যর্থ হয়ে যাবে। What I'm saying, what you understand Bengali or you understand English, I don't know. আমি কোন ভাষায় বলবো,
আমি বুঝতে পারি না। শ্যাল আই স্পিক ইন বেঙ্গলি অর স্পিক ইন ইংলিশ? আই ডোন্ট নো হাউ টু মেক ইউ টু আন্ডারস্ট্যান্ড। নেপালের ভক্তরা প্রতিদিন হরিকথা আলোচনা করে। আমাকে ফট করে ফোনে টিপে দেবে, কী নাম, ভিডিও কল। আমি আর উত্তর দিই না। আর আমি বললে ওরা তো নেপালি ভাষা, আমার ভালো বোঝে না। হিন্দি তো ভালো বলতে পারি না। ওই হিন্দি হয়তো দু একজন বোঝে, মাধবপ্রিয়া বোঝে, সবাই তো বোঝে না। তো আমি আর বলি না। ওরা প্রতিদিন একবার টিপে দেবে, ভিডিও কল করে আমার টিপে দেবে। যেমন হরিকথায় আমি যোগদান করি। রাশিয়ায় বলি, একজন প্রভু আছেন, উনি অনুবাদ করে দেয়, বলতে কোনো ভালোই লাগে। রাশিয়া যে হরিকথা বলি, বলি মানে পড়ি, আই রিড হরিকথা। বাট দেয়ার আই ফিল টু স্পিক বিকজ অফ সুন্দর, কি বলে, হোয়াট নেম প্রভু, ট্রান্সলেটিং প্রভু, Sundarshan Prabhu is there. I feel very, what I lack, he completed. I know. He do very nice translation. I understand, I feel. What I speak, even he understands some sloka, etc., etc. He nicely can translate. So I feel very enthusiastic. রাশিয়ায় হরিকথা বলি, ওরা তো ইংরেজি বোঝে না, ওদের রাশিয়ান ভাষা। দু একজন বোঝে কি বোঝে না এরকম, ও যারা শিখেছে, যেমন বজবনিতা, শশীদুলা, কিছু ইংরেজি শিখেছে, এরা বোঝে। ভক্তিপ্রাণা হয়তো কিছু বোঝে, আর কেউ বোঝে না। কিন্তু ওরা শুনতে চায়। দেখুন, ওদের হরিকথা শোনার জন্য সব এই কেবল লাইন টাইন ওরাই করেছে, আমি পয়সা দিয়ে করি নাই। হরিকথা শুনবে। গত শনিবারে হরিকথা হলো না, আমি কলকাতায় চলে গেলাম। ওই শনিবার ওদের ছুটি দিন, তো ওর মধ্যে হরিকথা শোনার জন্য আগ্রহ। তো হরিকথা আমি বললেই ওরা বুঝবে না। আবার একজন অনুবাদক থাকবে এবং সে সুন্দর করে অনুবাদ করে দেয়, তারা বোঝে, এবং তাতেই তারা খুশি। দেখুন কত আগ্রহ। তারা আধুনিক জগতের ছেলে মেয়ে, কিন্তু ভক্তি কোথায়, কখন, কিভাবে যায়, তারা আধুনিক জগতের ইয়ং ছেলে মেয়ে। আমার দেখে খুব ভালো লাগছে। তারা ওখানে এই যুদ্ধের মধ্যে, যুদ্ধ আর যুদ্ধ, ইসরায়েল মানে যুদ্ধ আর যুদ্ধ। হরিকথা শোনার আগ্রহ, আই এম ফিল হ্যাপি দে হ্যাভ সো মাচ আগ্রহ। আগ্রহ মিন্স ইগারনেস ফর হরিকথা। নেপালের ভক্তরা, কাল বললাম, কি সুন্দর ভাগবত পড়তে পড়তে কিছু ভালো পেয়েছে। সে আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলবো, বাহ, আমি পাই নাই এত সুন্দর। কালকে যেটা বলছিলাম, ভাগবতের শিক্ষা আমাদের শুনতে হবে, পড়তে হবে। ভাগবত, মহাভারত, রামায়ণ, এগুলোর জ্ঞানটা থাকতে হবে। সকলেই আমরা স্কুলে থাকতেই একটু when I was at school we studied some stories of Ramayana and Mahabharata, right? But everyone must know about Mahabharata, about Ramayana. Everyone must know. But then শ্রীমদ্ ভাগবতম, সেগুলো আমাদের জানা থাকা দরকার। ভালো, if we know Ramayana, if we know Mahabharata is good. বাল্মীকি রামায়ণ, নতুন কত কিছু। রামায়ণ আমাদের জানা থাকা দরকার। যদিও স্মৃতিশক্তি কম ভুলে যাই, মহাভারত আমাদের জানা থাকা দরকার। তারপরে ভাগবত তো আছেই, এবং চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বাস। এগুলো নিত্য পাঠ্য। চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত আর চৈতন্য নিত্য পাঠ্য। তো আমরা 40 বছর ধরে পড়ছি, 40 বছরে চৈতন্য ভাগবতই পড়ছে, পুরানো হচ্ছে না।
40 বছর ধরে এটাই পড়ছি। পড়ি আর পড়া হয় কোথায়? অর্ধেকটা ঘুম পেয়ে যায়, অমনোযোগ থাকে, স্মৃতিশক্তি কম, পড়েও মনে থাকে না নাকি? আমাদের মেমোরি, স্মৃতিশক্তি খুবই কম। উই মে রিড, বাট হোয়াট ইউজ ইফ ইউ নট স্টোর দেয়ার, ইফ ইউ নট রিমেম্বার ইন টাইম। সময় মতো যদি এগুলো আমাদের মনে না আসে, পড়েই বা কী লাভ? কি কলিযুগের জীব আমরা, অন্নগত প্রাণ। কিন্তু আগের যুগে এমন ছিল না। আগের যুগে এমন ছিল না, স্মৃতিশক্তি অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি যেটা দেখলাম, আমি দেখছি, বসে বসে দেখছি অনিরুদ্ধ আচার্যের কথাবার্তা, মোবাইল খুললেই দেখা যাচ্ছে। কিন্তু যেটার অভাব বোধ করছি সেটা কোনটা? মহাপ্রভু, অ্যাবসেন্ট অফ মহাপ্রভু। ভেরি নাইস ওয়ার্ডস, ভেরি নাইস ওয়ার্ডস, বাট অ্যাবসেন্ট অফ মহাপ্রভু। মহাপ্রভু ব্যতিরেকে আমার মনে হয় এই কলিযুগে, but we are happy that the whole world today accept Mahaprabhu. So many fortunate souls of the world accepted Mahaprabhu. Aha. সারা বিশ্বের কোনায় কোণে মহাপ্রভুকে গ্রহণ করেছে। আহা, সো নাইস। মেবি বৃন্দাবনের কজন না জানলে কি যায় আসে, কিন্তু ছিল স্বামী মহারাজ, ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ পৌঁছে দিয়েছেন আজ মহাপ্রভুকে পৃথিবীর কোণে কোণে। মহাপ্রভুকে আজ চিনতে পারছে। নয়নানন্দ দাস wrote a nice poem. নয়নানন্দ দাস কি কবিতা, কি গান লিখলেন? কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রহুদূর। কলি ঘোর তিমিরে গরসল জগজন। দেখুন মানুষে, দেখুন কি নিয়ে রাত জাগছে। আরে বা হরিনাম যদি করতো রাস্তায় বসে বসে একটা কাজ হতো। রাত জাগছে, আজও রাত জাগছে, ছেলেরা মেয়েরা সব রাত জাগছে। কলকাতায় রাস্তায় রাস্তায় নতুন একটা ইয়ে পেয়েছে, আর কি সব গান গাইছে, ছবি আঁকছে রাস্তার মধ্যে। ঠিক আছে, তারা তাদের সতীর্থের বিচার চাইছে। এইসব মানুষের মধ্যে কবে ভগবত মানে চেতনা জাগবে, ভগবত চেতনা জাগবে? ঈশ্বর চেতনা কবে জাগবে? ঈশ্বর চেতনা না জাগলে মানুষের শুভ বা কল্যাণ কি করে হবে? হাউ ইফ দ্য পিপল, আজকে দেখুন যার জন্যে এত ঘটনা ঘটছে, আরজিকর যে কাণ্ডটা ঘটল, মানুষের এই যে কি বলে পৈশাচিক মনোভাব, মানুষের এই যে অসুর মনোভাব, মানুষের যে তামসিক মনোভাব, বলছেন ফাঁসি দাও, এই নিয়ে বিল পাস হচ্ছে। এটা কি সমাধান? আমাদের ধর্ম আচার্যরা বলবে না এটা সমাধান নয়। রাজনীতিবিদরা নানাভাবে নানা রকম, it's not our solution. Our politicians are making bill, anyone do rape etc., they'll be hanged, তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এইসব নিয়ে কত তোড়জোড় করছে। বাট কোনো ধর্মগুরু ধর্ম আচার্য এসব বলবেন না। পলিটিশিয়ান ব্যস্ত, পলিটিশিয়ান ইজ বিজি। ধর্ষকের ফাঁসি হোক, ফাঁসি বিল তৈরি হচ্ছে, মানে পাস হয়ে যাবে যে ধর্ষণ করলেই ফাঁসি হয়ে যাবে। এইটা কি সমাধান? ধর্মাচার্যগণ সেটা বলবেন না।
তারা বলবেন মানুষের এই যে তামসিক বৃত্তি, এই যে কী বলে পশুবৃত্তি, পাশবিক বৃত্তি, সেটাকে কি করে নষ্ট করা যায়? ফাঁসি দিয়ে? ফাঁসি সমাধান? ফাঁসি ইজ নট সমাধান। ফাঁসি সমাধান নয়। সংশোধনাগার নাম দেওয়া হলো, জেলখানার নামগুলো পাল্টে দেওয়া হয়েছে। বাংলার জেলখানার নামগুলো পাল্টে দেওয়া হয়েছে। কি নাম? আসামে পাল্টেছে কিনা জানি না। বাংলায় বলে সংশোধনাগার, জেলখানার নাম সুন্দর, নামটা সুন্দর, কিন্তু সংশোধনাগারে সংশোধনের কোনো ক্লাস্টার হয় কি? হয় না, মোটে এসব কিছু হয় না। ওই সাধুরা যখন নিজের ইয়েতে গিয়ে তারা গীতা দান করে বা হরিকথা বললো বা এটা কিছু, সংশোধনাগারে তাদেরকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখে দাও, বাস, সশ্রম কারাদণ্ড কাজ দিল, কাজ। কিন্তু সমাধান কি এটা? সমাধান হচ্ছে এই যে মানে আমাদের ধর্মগুরুগণ, ভগবানের অনুগত ভক্তগণ, তারা যেটা করছেন এটাই হচ্ছে সমাধান। জগৎ কল্যাণের, মানুষের তামসিক বৃত্তির, মানুষের যে পৈশাচিক, মানুষের যে দানবিক যে একটা মনোভাব, সেটাকে কী করে নষ্ট করা যায়? মানুষের মধ্যে অসুরও আছে, আবার দেবতাও আছে। ওয়ান ম্যান, ইউ রেড অর নট? ইংরেজিতে একটা আমরা পড়েছিলাম কলেজে, ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, ইংরেজিতে রেপিট রিডার বলে, রেপিট রিডার। Some writer, Western writer wrote, Dr. Jekyll and Mr. Hyde. একজন মানুষের মধ্যে দুইটি মানুষ, Dr. Jekyll and Mr. Hyde. Dr. Jekyll is a good man, gentleman. আর Hyde মানে খুবই খারাপ। একটা মানুষের মধ্যে দুইটি ভাব আছে। যেমন বলছি, গণেশের একটা দাঁত ভাঙা, একটা দাঁত ভালো, নাকি? গণেশের একটা দাঁত ভালো, একটা দাঁত ভাঙ্গা, না? বলছে মানুষের মধ্যে দুইটা আছে, একটা মন ভালো, একটা মন খারাপ, আছে কি না? বলছে মানুষের মধ্যে এরকম একটা আছে, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। অ্যান্ড দ্যাট আমরা পড়েছিলাম কলেজে, এসব ইংরেজিতে। মানুষের একটা ডাক্তার, একই মানুষের দুইটি রূপ। ডক্টর জেকিল সে ভালো, ভদ্র, আর মিস্টার হাইড সে খুব দুষ্ট, একই মানুষের। তো আমাদের এই যে প্রবৃত্তি, এই যে তামসিক মনোবৃত্তি, এই যে মানে দানবিক পাশবিক মানসিকতা, সেটা রেকটিফিকেশন, সেটা সংশোধন করেছে রিয়েল, মানে কি বলে, সমাজের প্রকৃত সংশোধন। আজ আমাদের সমাজ এই যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সমাজের মধ্যে এই যে আজ হানাহানি হচ্ছে, এই যে কি বলে, এই পাশবিক বৃত্তিকে চরিতার্থ করবার জন্যে একটি মেয়েকে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নিয়ে খুব আলোড়ন চলছে। কিন্তু তার প্রকৃত সলিউশন কি? প্রকৃত সলিউশন এইটাই, মানুষের মধ্যে সদ্বৃত্তি। সদ্বৃত্তি মানে কি? সদ্বৃত্তি কি করে আসবে? হাউ দ্য গুড, আই মিন qualities, how Mr. Hyde will be disappear, only Jekyll will remain. কি করে আমাদের সৎ যে দৈবী
দৈবাসুর, দৈবী যে প্রবৃত্তি, দৈবী যে মনোবৃত্তি, দৈবী যে ভাব, সেটার বিকাশ হবে। আর যতই দৈবী মনোবৃত্তি বা মনোভাবের প্রকাশ হবে, ততই আসরিক বৃত্তিটা কমে যাবে। তখনই একটা সমাজ সুন্দর হতে পারে, নাহলে নয়। পলিটিক্স এটসেট্রা এটসেট্রা কী করতে পারে? মানুষের ওই হিংসা, দেশ, যেখানে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি, সব থিংস, নাইস ওয়ার্ডস, সেইগুলোও তো অসম্ভব। অহিংসা আমার মধ্যে আসবে না যত সময় না আমার কি বলে ভগবত ভক্তির উদয় হবে। আনটিল আই রিসিভ দ্য গডলি কোয়ালিটিস, আনটিল যতদিন আমার মধ্যে যে দৈবিক গুণাবলীর মানে বিকাশ লাভ করবে, ততদিন আমার ওই আসরিক যে মনোবৃত্তি, মনোভাব, যেটার জন্য আজ এত তোলপাড় হচ্ছে নাকি সমাজে, আমাদের ধর্মাচার্যগণ এরা আর এসবের মধ্যে বলতে চান না। তো বক্তব্য এটাই, একমাত্র ধর্মের মাধ্যমে, ফাঁসির মাধ্যমে নয়। ফাঁসি একটা তাৎক্ষণিক শাস্তি, নো ডাউট, শাস্তির দরকার আছে, কিন্তু এটা হচ্ছে কী বলে টেম্পোরারি একটা ভীতি উদ্রেক করা। কিন্তু এই ভীতি কত সময় থাকবে? মানুষের ওই পাশবৃত্তি যখন জেগে উঠছে, তখন ওই ভীতি তখন আর কাজ করে না, পাশক বৃত্তিটা প্রবল হয়ে যায় নাকি, তখন ওই ভয়টা আর থাকে না। তারপরে তো ফাঁসি হবে, কিন্তু কাজটা হয়ে গেল, যে সর্বনাশ সেটা তো হয়ে গেল, তারপরে ফাঁসি। ওই পাশক বৃত্তিটা এত প্রবল যে তখন আর ওই ভয়টা আর মনে থাকে না। তাহলে ওই গোড়াতে ট্রিটমেন্টটা করতে হবে, গোড়াতে treatment in the root, not after somebody will do these nonsense things and after that they will be hanged. No, our spiritual expert will say that no, give proper education to society. সমাজকে এখন অসুরকে ওই বলছিলেন এই পাঠে যে রাবণ ত্রেতাযুগে ছিল, এখনও আছে, সুতরাং মায়েরা সাবধান। ওই অনিরুদ্ধ আচার্য বলছে রাবণ শুধু ত্রেতাযুগেই ছিল, এখন নেই, এখনও আছে। রাবণ ত্রেতাযুগে ছিল, এখন আরও সংখ্যা বেড়ে গেছে। তখন একটা রাবণ ছিল, এখন অসংখ্য রাবণ হয়ে গেছে, মায়েরা সাবধান। উনি বলছিলেন অনিরুদ্ধ আচার্য। সীতাকে রামচন্দ্র ফেলে চলে গেলেন, সীতার একাকিত্বে রাবণ আসলো। সুতরাং আমরা যেন কোনোভাবেই কি বলে লক্ষণ রেখা ভেদ, মেয়েদের জন্য বেশি এটা প্রয়োজন, যেন আমরা ওই একাকিত্ব বা ওই লক্ষণ রেখাকে অতিক্রম না করি। যাই হোক, এইগুলো আমরা এই শাস্ত্র থেকে জানতে পারছি, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত। এই যে অনুশীলনের মাধ্যমে কি হবে, ওই বললাম ওই ঘটনা শুনে যে আমি অনেকবার বলেছি, এখন আমেরিকাতে we must tell the story to the public. I want to say, আমেরিকা যে সত্যি ঘটনা আমি বলেছি আপনাদের, আমেরিকা একটা বড়
গুন্ডা। পুলিশ তাকে ধরবার জন্য ছুটছে, ধরেই ফেললো প্রায়। খুব বড় গুন্ডা, খুনি, খুব আমেরিকান পুলিশ কি বলে, সিআইএ তাকে ধরবার জন্য ঘুরছে। খুব কেজিয়ান সিআইএ, মানে আমাদের যেমন সিআইডি, ওদের যেমন সিআইএ, রাশিয়ার কেজিবি, রাইট? এরা খুব স্মার্ট, তারা ধরে ফেলবে, কেউ আটকাতে পারবে না। এবারে সিআইএ আমাদের যেমন কী বলে সিআইবি নাকি, এরা সব তখন এদের আমি দেখেছি কয়েকজন, কী বুদ্ধি পুলিশের সব লোক, তাদের অনেক স্মার্ট, তাদের জগতে তারা স্মার্ট, তাদের জগতেই তারা খুব স্মার্ট। কিন্তু সেই যে খুনি আসামি বা সমাজ বিরোধী বা কী বলে দাগি আসামি, তাকে ধরে যে সে কী করেছে, ওখানে ইস্কন মন্দির ছিল, ওইখানে ঢুকে গেছে। এখন ইস্কন মন্দিরে গিয়ে ঢুকেই মাথা নাড়া করে ফেলেছে, টিকে রেখে দিয়েছে। তারপরে দিয়ে বাস তিলক মালা লাগিয়ে এমন হয়েছে, পুলিশের বাবার সাধ্য নাই তাকে আর ধরতে পারে। তখন তার মোবাইল ফোন হয়তো ছিল না, সে তো আর বাস তাদের সঙ্গে হরিনাম করতে শুরু করেছে। সকালবেলা উঠে মঙ্গল আরতিতে যোগ দিন কাটছে। এই করতে করতে তার মধ্যে সেই আসরিক প্রবৃত্তি, সত্যি ঘটনা, গল্প নয়, সত্যি ঘটনা, আসরিক যে প্রবৃত্তি, সে যে খুনি আসামি, মানে কী বলবো, দাগি, অনেক কিছু করেছে। আজকে পুলিশ, আমেরিকান পুলিশ তাকে ধরবার জন্য পাগল হয়ে ঘুরছে, প্রায় ধরেই ফেলছিল। ওই সময়ে সেই মন্দিরে ঢুকে গিয়ে মাথা নেড়া করে তিলক রেখে মালা পরে বৈষ্ণব বেশ পরে নিয়েছে, আর পুলিশকে খুঁজে পাচ্ছে না। আর পায়? খুঁজেই পাচ্ছে না। এবারে বেশ কিছুদিন হয়তো খবরের কাগজে দেওয়া হচ্ছে, এখন ইস্কনের ভক্তরা দেখলো, আরে বাপরে বাপ, মহা আমাদেরকে এবার ধরবে। ইস্কন অথরিটি যারা তাকে রেখেছে, তা তো খবরের কাগজে দেখছে, টিভিতে দেখছে যে এরকম একটা লোক পাওয়া যাচ্ছে না, খুনি আসামি, আপনারা জানুন, পুরস্কার ঘোষণা করে $10,000 দেওয়া হবে, তার সন্ধান যে দিতে পারবে, এরকম অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এখন ইস্কন অথরিটি তারা ভয় পেয়ে গেল, এখন যদি না বলি, এর যদি কোনো ধরা পড়ে তাহলে আমাদেরকে সব অ্যারেস্ট করবে নাকি, আমরা একে আশ্রয় দিয়েছি। যে করে ওরা পুলিশকে জানিয়ে দিয়েছে যে এরকম এখানে আছে। বাস পুলিশ এসে গেছে, পুলিশ এসে ওকে দেখে, ওর হাব ভাব দেখে, গতিভঙ্গি প্রকৃতি দেখে দেখলো এই মানুষ তো চেঞ্জ হয়ে গেছে, কমপ্লিট চেঞ্জ। ভক্তি অনুশীলনের ফলে, ভগবৎ সঙ্গের ফলে তার মধ্যে সেই পাশবিক ভাবটা নাই। পুলিশরা তাকে অ্যারেস্ট করলো না, বললো এখানেই থাক। আমেরিকায় এর জন্য ইস্কনকে তো ব্যান করে নাই, আমেরিকান ইস্কনকে তো আগে ব্যান করে দিত। রাশিয়া পুতিনও ইস্কনকে ব্যান করে নাই, করেছে? নো, পুতিন নট, if there is some intelligence they will understand, they are not bad people, right? ওইখানের যে সিআইডি, আমাদের সিআইডি বলে না, ওখানে বলে কেজিবি, রাশিয়া কেজিবি, তারা ওই সাধুদের মধ্যে চলে এসছে, সাধুর সঙ্গে মিশে সাধুদের ভিতর কথা জানবার জন্য। ওই যে এই যেমন ইস্কন আছে, সিআইডিরা সব ঢুকে যায় এর মধ্যে, ভক্ত হয়ে চলে এসে দেখে যে এরা সত্যি কী করছে না করছে। হয়তো মায়াপুরেও আছে, হয়তো বিভিন্ন জায়গায় ইস্কন মন্দিরে সিআইডি এসে ঢুকে যায়, ঢুকে ওরা সাধু হয়ে যাবে, হয়তো আমাদের এখানেও আসতে পারে।
সিআইডিরা এরকম এসে যাবে, এসে মিশে যাবে একবারে, মিশে দেখবে এরা সত্যি সত্যি কী করছে না করছে। এমনি তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের জানা দরকার। এটা অলরেডি হয়েছে, ভারতেও হয়েছে। ঢুকে দেখলো আরে না না, এর ভারী সুন্দর জিনিস, এ তো ভারী সুন্দর। আমেরিকার যে সিআইডি তারা ঢুকে গেল, ভক্ত সেজে গেল, সেজে গিয়ে ওরা জানলো, দেখলো, বাহ এ তো সুন্দর জিনিস। তাই আজকে আমেরিকায় তো ইসকনকে আর ব্যান্ড করে নাই, রাশিয়া ইসকনকে ব্যান্ড করে নাই। রাশিয়া বুদ্ধিমান, জাগতিক বুদ্ধি এদের খুব ভালো। রাশিয়ায় ওরা সব ঢুকে দিয়েছে, দেখো তো কি এরা কী করছে না করছে, সব খবর নিয়েছে। খবর নিয়ে জেনেছে না এরা ভালো। ওই যে কিছুদিন আগে ধরপাকড় আরম্ভ হয়েছিল, সেই সময় I went the last time in Russia, that time it's happened. They told that the government search, and when they search, they get the good result, that they are not bad people. No bad people is there. They are very good and they are very seriously practicing Krishna consciousness. এর জন্যে সুতরাং কিসের দ্বারা আমাদের এই পরিবর্তনটা সম্ভব হবে? ভগবত চেতনার দ্বারা, ভগবত অনুশীলনের দ্বারা। হাউ দ্য চেঞ্জ ইজ পসিবল? কিভাবে পসিবল? বাই কি বলে গডলি অ্যাটমসফিয়ার, spiritual atmosphere, real, not a false spiritual, real spiritual atmosphere, প্রকৃত ধর্মীয় যে একটা বাতাবরণ, প্রকৃত ধর্মীয় যে একটা চেতনা, ভাগবত চেতনা, ভক্তি চেতনা, নিখুঁত পিওর, সেখানে কোনো পলিটিক্স ইত্যাদি থাকবে না। কি বলে শুদ্ধ ঈশ্বর চেতনা যদি থাকে, তাহলে সেই বাতাবরণটা কী হবে? সুন্দর হবে। সেখানে কোনো অসুন্দর এসে সুন্দর হয়ে যাবে। আহা, দিস ইজ দ্য পার্মানেন্ট সলিউশন অফ দ্য প্রেজেন্ট সোসাইটিস সো মেনি প্রবলেমস। এটি হচ্ছে প্রকৃত সমাধান। মানুষের মধ্যে ভগবত চেতনা, ভক্তি চেতনা, আমাদের নেতা নেত্রীর মধ্যে এইসব চেতনার দরকার, কিন্তু ওরা সব যাবেই না। আমরা দেখছি পার্লামেন্টে, আমরা দেখছি বিধানসভায়, কি মানে মারমুখী একটা অবস্থা নাকি, কে কাকে দাবিয়ে রাখবে, কে কে, এই তো সেখানে ঈশ্বর চেতনা। আমি দেখলাম তো এই কদিন, আজকেই তো দেখলাম, জাপান উদীয়মান সূর্যের দেশ নাকি। জাপান ইজ এ ভেরি হ্যাপি কান্ট্রি, রাইট? জাপান ইজ দ্য মোস্ট হ্যাপি কান্ট্রি, উদীয়মান সূর্যের দেশ, ভেরি রিচ, ভেরি ইন্টেলিজেন্ট, বাট মৃত্যু, ডেথ পার্সেন্টেজ ইজ ভেরি হাই দেয়ার। Maybe apamrityu, suicide, etc. There is more. Today I see. At present, বর্তমানে জাপানে উদীয়মান সূর্যের দেশ, উদীয়মান সূর্যের দেশ, most rich দেশ, most powerful in electronics. জাপান ইলেকট্রনিক্সে খুব বিখ্যাত। কিন্তু দেখা যায় মৃত্যুর হার অত্যন্ত বেশি। মৃত্যু মানে অপমৃত্যু, সুইসাইড, আত্মহত্যা। কেন? প্রকৃত শিক্ষার অভাব, প্রকৃত ধর্ম চেতনার অভাব।
তো আজকে সমাজে আজকে দেখুন কলকাতায় তোলপাড়, এছাড়া ওয়েস্ট বেঙ্গল নাও ভেরি মাচ, মানে রাত জাগছে, সবাই রাত জাগছে। অল স্টুডেন্টস, অল ডক্টর, দেয়ার হোল নাইট নো স্লিপ, রাত্রি জাগরণ করছে। সাধুরা যেমন রাত্রি জাগরণ করে একাদশীতে, এখন তারা কলকাতায় রাস্তায় রাস্তায় মেয়েরা ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে সব ডাক্তার, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার, তারা রাত জাগছে, নাইট, বিকজ অফ something happened bad in hospital. So, but what is the real solution? Real solution, প্রকৃত সমাধান মানুষের চিত্তবৃত্তিকে, মানুষের মানসিকতাকে উন্নত করা, মানুষের অসুর চেতনাটাকে যাতে নষ্ট হয় এর জন্যে ঈশ্বর চেতনা স্প্রেড করা, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এটা অনেক জগাই মাধাই নাকি, যেমন জগাই মাধাই শুদ্ধ হলো এই নবদ্বীপেই তো হলো, বলুন। সেই রকম সারা পৃথিবী জুড়ে আজকে যে এই যে কত জগাই মাধাই আছে, তাদেরকে শুদ্ধিকরণের এইটাই হচ্ছে উপায়, মানুষের মধ্যে প্রকৃত ধর্ম চেতনার বিকাশ। মহাপ্রভুর কথা সকলকে জানানো, ভগবানের নামের আশ্রয়। আমি তো সাক্ষাৎ একটা উদাহরণ দিয়ে দিলাম, আই গিভিং এ বেস্ট এক্সাম্পল, সত্যি ঘটনা। কি করে আমেরিকার সেই একটা খুনি আসামি, কি করে সে পুলিশ বললো আর আমরা ওকে নেব না, ও তো ভালো হয়ে গেছে, আমরা নিয়েও এরকম ভালো করতে পারতাম না। পুলিশ বলল আমরা হয়তো নিয়ে কারাগারে রেখে দিতাম, এইরকম পরিবর্তন আমরা করতে পারতাম না। পুলিশ স্বীকার করলো, ওকে আশ্রমে রেখে দিল, এখানে থাক, আর সেও ভালো হয়ে গেল। ভক্ত সঙ্গে থেকে ভক্তি অঙ্গ পালন করে সেও ভালো হয়ে গেল। এইটা ঘটনা, ইট ইজ ফ্যাক্ট। তাহলে আমাদের ধর্ম এবং ভগবত চেতনার উন্মেষ হোক, বিস্তার হোক, প্রচার হোক, তালই প্রকৃত আসরিক মনোভাবের মৃত্যু ঘটবে, আসরিক মনোভাব নিশ্চিহ্ন হয়ে যাবে, দেবভাব মানুষের মধ্যে জেগে উঠুক, দৈবিক প্রকৃতি। এই জন্য প্রভুপাদ বললেন, যাও ডোর টু ডোর, গো ডোর টু ডোর, give them this nectar. Maybe they don't want, but forcefully take them some energy from them. Srila Prabhupada Bhaktivinoda Thakur বললেন, গো ডোর টু ডোর, ডোর টু ডোর। প্রভুপাদের যে চিন্তাধারা, প্রতি ঘরে ঘরে যেতে হবে। তারা আসবে না, তারা মন্দিরে আসবে না, তারা ব্যস্ত, সকালে সংসার নিয়ে নিয়ে ব্যস্ত, আসবে না, এবং তাদের মঙ্গল হবে না। তার জন্য তিনি বললেন, মঠের বৈষ্ণবগণ করে সদা বিতরণ হরিগুণ কথামৃত ভাবে, নাকি? মঠের বৈষ্ণবগণ করে সদা বিতরণ হরিগুণ কথামৃত ভাবে। করিতেছ উপকার জাতি পর উপকার, লভে জীব শ্রীকৃষ্ণ সেবায়। দূরে যায় ভবরোগ খণ্ডে যাহে কর্মভোগ, হরিপাদ পদ্ম যাতে পায়। কি করছে এই সাধুরা? এরা ওই কি বলে, বাংলাদেশের একজন, আমি দেখি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম সে বাংলাদেশের টুপিওয়ালা হিন্দুদের লিডার, কি নাম, প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক। আপনি তো দেখেন না এসব, দেখেন মোবাইল যারা ঘাটছে সে দেখবে। গোবিন্দ প্রামাণিক হিন্দুদের লিডার, হিন্দুদের দেখভাল করে গোবিন্দ প্রামাণিক। সে কি বলছে, এই গুরু গোসাইটা করে কি, গিয়ে ঘরে ঘরে ভালো ভালো খায়। কদিন আগে সে বক্তৃতা দিচ্ছে,
এখন শিষ্যদের নিয়ে কেন লড়ছে না, সেই রকমভাবে উল্টোপাল্টা বকছে। গোসাইরা ঘরে ঘরে যাবে আর কত রকমের খাবে, এরকম বলছে। আর কদিন পরেই দেখি ওরে বাবা, ওখানে হিন্দু কমিটির উপর পুরা খেপে গেছে। ওরা আমরা গোবিন্দ পাওনাকে বর্জন করলাম, ওর ছবি মানে টানিয়ে ওকে আগুন ধরিয়ে দিচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে, আর ওকে বর্জন করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কদিন আগে সেরকম সমালোচনা করছে গুরু গোসাইকে, আর তারপরে দেখছি যে কোনো কারণে হোক তাকে একবার সম্পূর্ণ বর্জন করে দিয়েছে। বর্জন করে দিয়ে বললে ও আমাদের লিডার নয়। হিন্দুরা বলছে ওই ইস্কনের কোনো ভক্তকে ওই পাঠিয়েছে ওখানে। আর এত সুন্দর ইস্কনের ভক্ত, এত সুন্দর বোঝাচ্ছে জিনিসগুলো, যেটা উনি বোঝাতে পারত না। উনি হিন্দুদের লিডার, কিন্তু উনি পারতেন, উনি ধার্মিক নয়, উনি তো সাধারণ একজন নাগরিক। কিন্তু ইস্কনের খুব সুন্দর, আমি শুনলাম, সব দেখলাম, বোঝাচ্ছে। এবং মুসলিম লিডাররা তারা একবারে এক মনে স্বীকার করছে, এক মনে মেনে নিয়েছে তাদের কথা। এবং সেই তাকেই পাঠিয়েছে, ইউনিসের কাছে পাঠিয়েছে। ইউনিস জানতে চাইছে, হিন্দুদের অবস্থা জানতে চাইছে। ওই প্রামাণিককে পাঠায়নি, পাঠিয়েছে ওই ইস্কনের যে ভক্তরা বাংলাদেশে, সে গিয়ে মানে তো সে কি, সে ধর্মের বাতাবরণের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর দয়ার কথা স্মরণ করে, যিনি জগায় মাধায়ের মতো পাপীকে উদ্ধার করে তাকে ভক্ত করে দিলেন, এইরকম মানে সে রেখেছে, বক্তব্য রেখেছে। সুন্দর, আমি শুনে তো অবাক, খুব সুন্দর। তো সেটা সত্যি, না নাহলে আমেরিকাও এত ছড়াতো না, রাশিয়া তো এত ছড়াতে পারত না, যদি এখানে ধর্মচেতনা না থাকতো, যদি এখানে ভগবত চেতনা না থাকতো। এখন ওটা ওদের ইস্কন করছে, আমরা আমাদের মধ্যে করছি। আর ইস্কন যে এর মধ্যে খারাপ লোক ঢুকবে না তার কথা নয়, এখানে একজন খারাপ লোক আসতেই পারে, কিন্তু আমরা চাইছি খারাপ লোক এসে ভালো হয়ে যাক, তাই না? আমরা চাইছি খারাপ লোক এসে ভালো হয়ে যাবে, যদি সত্যি সত্যি এই বাতাবরণটা পায়। সুতরাং আজকের এই আলোচনার এটাই আমরা বলতে চাইছি, মানুষের মধ্যে স্কুল কলেজ মধ্যে এই ঈশ্বর চেতনা, আমরা হয়ে গেলাম ধর্মনিরপেক্ষ দেশ, এটাই আমাদের বিপদ। মানুষের মধ্যে ধর্মচেতনার জন্যে উদ্যোগের কোনো ব্যবস্থা করা দরকার। ইসরায়েলে আমি শুনেছি রাত্রে 11টা পর্যন্ত মেয়েরা মানে একা একা ঘুরতে পারে। In Israel, you heard or not? In Israel, in the night, the women can go and come in sea beach, they are walking. আশ্চর্য! ইসরায়েল আমাদের খুব, এখন তো ইসরায়েল বললে লোকে খেপে যাবে। দেখলাম ওইখানে একটা আছে ওদের, ঈশ্বর, ওদের যে ঈশ্বর চেতনা, ওদের যে ভগবান, এদের প্রতি ওদের একটা বিশেষ আছে। আমি বলেছি তারা সেটাকে মানার চেষ্টা করছে। তো ইসরায়েলে আমি শুনলাম রাত্রিবেলা, আমি তো ছিলাম ওখানে, গিয়েছি, রাত্রিবেলা মেয়েরা একা একা চলাফেরা করে, কোনো ভয়ের কোনো কারণ নেই। থাইল্যান্ডও আমি শুনছি সেরকম, আই হার্ড। থাইল্যান্ডও ভোগের দেশ, কিন্তু থাইল্যান্ডের মেয়েরা সেফ, রাত্রিবেলা কোনো ভয় নাই। থাইল্যান্ড, ব্যাংকক, যাই হোক, ইটস নট আওয়ার ডিসকাশন। মেইন থিং ইজ দ্যাট, যেটা আমি শুনলাম, আই এম নট মেক এনি স্টোরি অ্যাবাউট ইসরায়েল। আই হার্ড অ্যান্ড আই সিন, আমি নিজেও দেখেছি ইসরায়েলে আমি গিয়ে, যে ওখানে কোনো ভয় লাগে না। রাত্রিবেলা মেয়েরা একা একা চলে, আমরাও চলছে, কোনো ভয় নেই। তো আমাদের মধ্যে এই ধর্মীয় চেতনা, মানে কি বলে, পজিটিভ ধর্মীয় চেতনা, নেগেটিভ ধর্মীয় চেতনা নয়। আমি লেকচার দিয়েছিলাম, তখন ওই
আপনি তো কলকাতার আমাদের ওই অঞ্চলের চেয়ারম্যান ছিল আর কি, তখন সিপিএমের তাপস চ্যাটার্জি, ওর নাম করা লোক। এখন আবার যাই হোক, ওনার খুব ভালো লেগেছে আমি যে দেখলাম, আমার এই কথাবার্তা শুনে। এবং কিন্তু তিনি আবার একটুখানি ওনাদের ভাবতে আছে যে না, ধর্মের নামে তো লড়াই হচ্ছে, সেটা আবার বলাতে উনি বক্তব্য রাখতে গিয়ে বললেন আর ধর্মের নামে লড়াই হচ্ছে, ধর্মকে তারা ধর্মের ধর্মী নয়। প্রকৃত ধার্মিক কখনো হিংসা করবে? কখনো করবে না। প্রকৃত ধার্মিক কখনো হিংসা করবে না। যারা ধর্মের নামে যারা কি বলে অধর্ম করছে, তারাই সব করবে, যুদ্ধ বিগ্রহ হিংসা তারাই করবে। প্রকৃত ধর্ম মানুষকে সুন্দর করে দেয়, ইটস ট্রু, এটা সত্য। রিয়াল স্পিরিচুয়ালিটি মেক্স এ পার্সন রিয়েলি বিউটিফুল, নাইস, অল গুড কোয়ালিটিস উইল কাম। প্রকৃত সদ্গুণাবলী ভগবান থেকে আসবে, অল গুড কোয়ালিটিস উইল কাম ফ্রম দ্য লর্ড। আমরা নিজেরা তৈরি করতে পারবো না সদ্গুণাবলী। সদ্গুণাবলী একমাত্র ভগবানের। ভগবান হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস ইন ফুল, পূর্ণ মাত্রায়, মানে ফুল লেভেল। ভগবান গট অল গুড কোয়ালিটি ইন দ্য ফুল লেভেল, and we can get only from them the good qualities. বুঝতে পারছেন? অথচ দেখুন, সেই আমাদের শিক্ষা দীক্ষার মধ্যে এই জিনিসটাই আমরা মিস করছি। উই আর মিসিং ইন আওয়ার এডুকেশন। তাহলে মানুষ তৈরি হবে কি করে? যে ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হচ্ছে, যে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে প্রকৃত ধর্ম অনুশীলনের ব্যবস্থা নাই বলেই আজকে এই ধর্ষণ হচ্ছে, আজকে এই হিংসা হচ্ছে, আজকে এই হানাহানি হচ্ছে, আজকে এই কী বলে পাশবিক একটা বৃত্তি প্রবল হয়ে উঠছে। মানুষের পশুত্ব বুদ্ধির বিনাশের জন্যে যে যা করণীয় সেটা করা হচ্ছে না। সেটা হবে একমাত্র ভগবৎ চেতনার মাধ্যমে। আমি জানি কেউ এটাকে খণ্ডন করতে পারবে না, এটাই সত্যি। একমাত্র ভগবৎ চেতনাই মানুষকে সুন্দর করতে পারে। অনলি গড কনসিয়াসনেস অর কৃষ্ণ কনসিয়াসনেস ক্যান মেক এ হিউম্যান বিং রিয়েলি বিউটিফুল, রিয়েল নাইস। একমাত্র ভগবৎ চেতনাই মানুষের ওই সমস্ত জিনিস নষ্ট করে দিয়ে তাকে সুন্দর করতে পারে। দ্যাট ইজ দ্য রিয়েল মেডিসিন, রিয়েল কি বলে সলিউশন। এটা যে প্রকৃত ঔষধ। বর্তমান সমাজের এই যে একটা, এটা নতুন নয়, এটা হয়েই চলেছে, হয়েই চলেছে। ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, তা ধনঞ্জয় ফাঁসি দেওয়া হলো কি সেটা তো সবাই জানে। তাহলে কেন আজ আবার ঘটলো এই ঘটনাটা? ফাঁসি যদি সলিউশন হতো, ফাঁসি যদি সমাধান হতো, ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছে। ধনঞ্জয় ফাঁসি দেওয়া আছে, সমাজ জানে। ফাঁসি ইজ নট দ্য সলিউশন। সলিউশন ইজ মানুষের মধ্যে দৈব ভাবের প্রসারণ। হ্যাঁ, অসুরকে বিনাশ করতে হবে, নো ডাউট, অসুরকে বিনাশ করতে হবে। কিন্তু মহাপ্রভু এসে আমাদের দেখালেন যে একমাত্র ভগবানের নামের মাধ্যমে মানুষের আশিক বৃত্তিটা নষ্ট হয়ে যেতে পারে, মানুষের মধ্যে দেবত্ব ফুটে উঠবে। সুতরাং সেই হরিনামের আশ্রয় আমাদের করতে হবে, ভগবৎ চেতনার আশ্রয় আমাদের করতে হবে। তাহলে আমার মনে হয় এই জগতের যে সমস্যা, জগতের এই যে দানবিক পাশবিক
যে প্রবৃত্তিসমূহ সেগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। যাই হোক, আমি আজ ভক্তিটা রেখে দিলাম। এটা আমার কথা নয়, আমাদের গুরুবর্গের কথা, যারা নিত্য জগতের বাসিন্দা, প্রভুপাদের কথা, যারা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য জগতে আসেননি, যারা নিত্য সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে প্রয়াসী, তাদের কথা। টেম্পোরারি রিলিফ ইজ নট আওয়ার। একটা মানুষকে ভাত কাপড় দিয়ে সাহায্য করা, এটা আমাদের গরিমর সেটা করে না। তাকে এমন কিছু দিতে হবে তার চেতনার যেন বিকাশ হয়ে যায়। আমি তাকে ভাত দিলাম, কাপড় দিলাম, টাকা দিলাম, সে গিয়ে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, সে এই যে সাহায্য পাচ্ছে, তার কি লাভ হলো? তার সাহায্য হলো? তাকে সাহায্য করতে হবে যেন তার ওই চেতনার যে বিকাশ হয় আধ্যাত্মিকতার মাধ্যমে, সে কোনোদিন আর দুষ্কর্ম করতে তার প্রবৃত্তি হবে না, একমাত্র ঈশ্বর চেতনার দ্বারা, ঈশ্বরের কৃপার দ্বারা। By the mercy of the God we can overcome. আমরা সেগুলোকে অতিক্রম করতে হবে, পারব। এটাই হচ্ছে ঘটনা। গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে নাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসার করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরা এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাহ তাদের চরণ সেবী ভক্ত শনিবা জনমে জনমে মোরে অভিলাষ এই ছয় গোসাই জবে ব্রজে কইলেন ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে হরে
Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Nitai Gaur, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai. Nitai Gaur, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol. Gaur Premanande, Hari Hari, Jai Saparikar Sisi. Guru Gauranga Gandharva, Govinda Sundar Ji ki jai. Guru Gauranga Radha Madan Mohan, Radha ki jai, Gopiyal ki jai. Tulsi Maharani ki jai. Pranam Sankirtan ka. Gaur Premanande.